হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজ আমি এখানে ছোটো মাছ রান্না করব। তো এই মাছগুলো কেটে ধুয়ে টুয়ে নেওয়া হয়েছে। এখন মাছগুলোর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব আর সরষের তেল মাখিয়ে নেব। তো লবণ দিয়ে দিলাম, আর এখন একটু হলুদ দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এখন এটাকে মেখে কিছুক্ষণ রেখে দেবো। আমার তো তাওয়া বসিয়ে দিয়েছি, আর এখানে গরম জল করা হয়েছে। মাছের জন্য গরম জল রেখে দিয়েছি, আর এই মাছগুলোকে এখন ভেজে নেব। তো মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন দেখো তেলের মধ্যে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভেজে নিয়ে এখন এর মধ্যে কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্টটা দিয়ে আবার ভেজে নিচ্ছি। তো এরকম করে ভেজে নিয়ে এখন এর মধ্যে টমেটো পেস্ট দিয়ে দিলাম। দিয়ে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে লবণ হলুদ দিয়ে দেবো। তো লবণ আর হলুদটা দিয়ে দিলাম। আর এদিকে আমি মেয়ের জন্য মাংস করছি। এটা একবারে মেখে টেখে বসিয়ে দিয়েছি একটা গামলার মধ্যে। আর এখানে আমাদের জন্য মাছ রান্না করছি। দেখো মশলাটাকে এইভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তো এগুলো গুঁড়ো তো জানোই আমরা ঘরেই মেশিনে মিক্সচার করে নিই। একবার কিনে এনে প্যাকেট কিনে এনে ভালো করে ধুয়ে টুয়ে রোদে শুকিয়ে দিয়ে তারপরে এটা ভাঙিয়ে নিয়ে আসা হয়। তো এখন এর মধ্যে এই যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আর শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না, শুধু রঙ হওয়ার জন্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু গরম জল দিয়ে দিচ্ছি মশলাগুলো মেশানোর জন্য। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তো এখন এর মধ্যে গরম জল দিয়ে দেবো। তো নতুন বন্ধুরা, তোমরা যদি দেখে থাকো তাহলে প্লিজ একটু কমেন্টস করবে, আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করবে, পাশে আসবে। আমিও তোমাদের পাশে থাকবো। আর নতুন বন্ধুরা, তোমরা কিন্তু সবসময় পাশে থেকো। অনেক বন্ধুকে এখন আর খুঁজে পাই না। সাবস্ক্রাইব করা থাকলেও অনেক সময় আসে না, আবার অনেক সময় এমনি দেখতে দেখতে হয়ে চলে আসে। এখন এখানে গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে এখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো মাছগুলোকে দিয়ে এখন দেখো ফুটিয়ে নিয়েছি, নিয়ে একটু মাখা মাখা করে নামিয়ে নেব। তো আজকে ধনেপাতা নেই, সেজন্য আর ধনেপাতা দিতে পারলাম না। তো এইভাবে মাছ রান্নাটা হয়ে গেল। এখন আমি এটাকে নামিয়ে নেব। তো এখন এইভাবে ফুটিয়ে এখন উনুনটাকে অফ করে দিলাম। এখন আমি এটাকে সার্ভ করে দেবো। আমার রান্না হয়ে গেল।
তো বন্ধুরা, তোমরা যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমরা অবশ্যই আমার পাশে থেকো। নমস্কার।